সূত্র 33 ডিসকভার ইচ ম্যানস থাম্বস্ক্রিউ, অর্থাৎ প্রতিটি ব্যক্তির দুর্বলতাকে খুঁজে বের করো। সূত্রবিচার Everyone has a weakness, a gap in the castle wall. That weakness is usually an insecurity, an uncontrollable emotion or need. It can also be a small secret pleasure. Either way, once found, it is a thumbscrew you can turn to your advantage. অর্থাৎ সবারই আপন আপন দুর্বলতা আছে, মানে তার চাকচিক্যময় রাজপ্রাসাদের ছোট্ট এক কোণে ফাটল রয়েছে। এই ফাটল হলো প্রত্যেক ব্যক্তির অনিরাপত্তা, বাঁধ ভাঙা আবেগ অথবা কোনো কিছুর প্রয়োজনের বাসনা। এটা হতে পারে ক্ষুদ্র গোপন কোনো কিছু ভোগ করার বাসনা। এখন এই দুর্বলতা যেটাই হোক না কেন, যদি এটা আপনি কোনো ব্যক্তির মাঝে খুঁজে পান, তাহলে সেটাকে আপনি আপনার স্বার্থ হাসিলের উপায় হিসেবে কাজে লাগাতে পারবেন। রবার্ট গ্রিন বলেন যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা আছে। আমাদের মনে এমন অনেক প্রতিবন্ধকতা আছে যাকে ঢেকে রাখবার জন্য আমরা কখনো মানুষের চোখে যেন সেটি না পড়ে যায়, সেজন্য তা ঢেকে রাখি। মানুষের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে যে সব মানুষের মধ্যে এমন কোনো না কোনো দুর্বলতা আছে যার উপর আক্রমণ করে বসলে সে চিৎপটাং হবেই হবে। আপনি যদি ওই ব্যক্তির সেই দুর্বল জায়গায় আক্রমণ বসান, তাহলে আপনি যা বলবেন তাকে দিয়ে তাই করাতে পারবেন। আমাদের চারপাশে নানা ধরনের মানুষ রয়েছে। কেউ কেউ তাদের দুর্বলতাগুলোকে খোলামেলাভাবে প্রদর্শন করে চলাফেরা করে, অপরদিকে কেউ কেউ লুকিয়ে রাখে। এই দুই ধরনের মানুষের মধ্যে যারা দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখে তাদেরকে মোক্ষমভাবে আক্রমণ করা সম্ভব, কারণ যারা তাদের দুর্বলতা প্রকাশ রাখতে ভয় পায়, তাদের দুর্বলতা যদি একবার খুঁজে বের করে আপনি আঘাত করতে পারেন, তারা আপনার হাতের পুতুল বনে যাবে। অন্যদিকে যারা দুর্বলতাগুলোকে খোলামেলাভাবে প্রকাশ করে তাদেরকেও ফাঁসানো যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে অতটা জোরালো নাও হতে পারে। তবে সে যাই হোক না কেন, কারোর দুর্বল জায়গায় যেন আপনি মোক্ষমভাবে আক্রমণ করবার পরিকল্পনা সাজিতে পারেন, তার জন্য রবার্ট গ্রিনের এই 5টি নীতি মনে রাখলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যক্তির দুর্বল জায়গায় আক্রমণ করবার 5টি নীতি। নাম্বার 1, অন্যমনস্ক ইশারা ও অঙ্গভঙ্গির দিকে নজর দিন। বিখ্যাত মনোবিশারদ সিগমুন্ড ফ্রয়েড বলতেন যে কোনো মানুষই কিছু গোপন করতে পারে না। যদি তার ঠোঁট বন্ধ থাকে, সে তার আঙ্গুল নড়াচড়ার মাধ্যমে কথা বলে। তার শরীরের প্রতিটি রন্ধ্র থেকে বিশ্বাসঘাতকতার স্ফুলিঙ্গ যেন ঝরে ঝরে পড়ছে। এই কৌশলটির জন্য আপনাকে বাস্তব জীবনে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। শার্লক হোমস যেমন তার আশেপাশের সবকিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন, ঠিক সেভাবে আপনাকে পর্যবেক্ষণের প্রতি মনোযোগী হতে হবে। তবে এর জন্য আবার ভেবে বসবেন না যেন সবকিছুর প্রতি আপনার মনোযোগ দিতে হবে, সেটা সম্ভব নয়। আপনি যে শিকার ধরতে চাইছেন বা যার আচরণ, গতিবিধি ও ইশারা পর্যবেক্ষণ করতে চাইছেন, তার দিকে মনোযোগ দিবেন ও এতে করে বাকি সব কিছু আপনার মনোযোগের বাইরে চলে যাবে। এরপর ওই ব্যক্তি বা শিকারের চালচলন, তার কথাবার্তা, সে অবচেতনভাবে কীরকম অঙ্গভঙ্গি করে, তার চাওয়া পাওয়া সব কিছু যখন আপনি এক এক করে দেখা আরম্ভ করবেন, আপনার পর্যবেক্ষণ ঘনীভূত হতে থাকবে, তখন তার দুর্বলতাগুলো আপনার নজরে আসবে। আর এই দুর্বলতাগুলোতে আক্রমণ করে আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন। কোনো কাস্টমারের বিহেভিয়ার অ্যানালিসিসের ক্ষেত্রেও এই ডেটা অ্যানালিসিস বেশ কাজে আসে। ইদানিংকালের সমস্ত সোশ্যাল মিডিয়া, বিজনেস এসব ব্যাপারে ফোকাস রেখেই তাদের ব্যবসা চালায়। মানুষ সচেতনভাবে যা প্রকাশ করে তাতে অনেক কিছু সে নিজের ব্যাপারে লুকিয়ে রাখে, কিন্তু অবচেতনে তার সম্পর্কে আসল বিষয়গুলো জানা যায়। সেই সাথে তার কামনা, চাহিদা, কোনো জিনিসের প্রতি দুর্বলতা রয়েছে, এসবই ধরা পড়ে যায়। আর এই ডেটা নিয়ে আপনি তাকে আপনার কাজে লাগাতে পারবেন। যেমন আপনি কারো আচরণ পর্যবেক্ষণ করে দেখলেন সে খেতে খুব ভালোবাসে, খাবারের কথা শুনলেই সে অন্যান্য জিনিসের তুলনায় তার আগ্রহ বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি তাকে কাজ হাসিল করানোর জন্য ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলেন এবং তাকে ট্রিট দিয়ে তার সাথে ডিল ফাইনাল করলেন। এটা একটা উদাহরণ মাত্র। এরকম আরও অনেক কিছুই আছে
যা আপনি মানুষের অবচেতন গতিবিধি খেয়াল করে নিজের স্বার্থে কাজে লাগাতে পারেন। মনে রাখবেন, মানুষ সচেতনভাবে যে আচরণ করে এটা হলো তার মুখোশ, এবং মুখোশের অন্তরালে অবচেতনে রয়েছে তার দুর্বলতার গুপ্ত ভাণ্ডার। নাম্বার 2, ব্যক্তির মাঝে থাকা অসহায় শিশুটিকে খুঁজে বের করুন। মানুষের ভেতরে থাকা দুর্বলতাগুলো শিশুকালেই বেশ পাকাপোক্তভাবে গড়ে ওঠে। মনোবিজ্ঞানীরা বলেন যে 7 বছর সময়কালের মধ্যে শিশুরা যেভাবে বেড়ে ওঠে তা তার পরবর্তী জীবন পর্যন্ত রয়ে যায়। তার মানে এই নয় যে পরিবর্তন অসম্ভব, তবে শিশুকালের এই গাঁথনি বেশ শক্তপোক্তভাবেই গেঁথে যায় ব্যক্তির মনে। তাই কোনো ব্যক্তির যদি ছোটকালে এমনকি কিশোরকালেও কোনো ইচ্ছা অতৃপ্ত থেকে যায়, যা থেকে সে বঞ্চিত হয়েছিল, সেটা যদি পরিণত বয়সে এসেও তার দিকে ঝোলানো হয়, তাহলে সে শিশুর মতো আচরণ করা শুরু করে দেয়। যেমন ছোটকালে যদি কোনো শিশু এমন পরিবারে বেড়ে ওঠে যেখানে তাকে ক্রমাগত ভয়ের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়েছে, তখন সে বড় হবার পরও ওই ট্রমা যদি তার মাঝে থেকে যায়, তাহলে তাকে ভয় দেখিয়ে আপনি আপনার কাজ হাসিল করতে পারবেন। অথবা এই ভয়ের কারণে তার মাঝে সাহসিক কাজের একটা আকাঙ্ক্ষা জন্মাতে পারে। আপনি চাইলে তাকে সাহসী করে তুলবার পরামর্শ বা কোর্স বেচে তাকে সাহায্য করতে পারেন, কিংবা তার আশাকে বুঝে তাকে সাহসী করে তুলবার ভুয়া কোনো স্কিমে তাকে ফাঁসিয়ে দিতে পারেন এবং টাকা নিয়ে ভেগে যেতে পারেন। নাম্বার 3, লোকেরা যা দেখায় তার উল্টো পাশটাও দেখুন। লোকেরা সকলের সামনে নিজেকে যেভাবে দেখায়, তাদের ভেতরের দিকে তাকালে তার উল্টো চিত্র নজরে পড়া যায়। যেমন যে ব্যক্তি সকলের সামনে বুক চাপড়ে হম্বিতম্বি করে চলাফেরা করে, সে আসলে ভেতরে ভেতরে ভেজা বেড়াল ছাড়া আর কিছুই না। কেননা যে ব্যক্তি সাহসী সে হরহামেশা সাহস প্রদর্শন করে বেড়ায় না। অন্যদিকে যে সকলের সামনে চুপচাপ, তার ভেতরে হয়তো অনেক কথা জমে থাকে যা সে বলতে চায় কিন্তু বলছে না। তাই লোকদের বাইরের বেশভূষা দেখে সেটাকেই সবটা মনে করে না নিয়ে তাদের উল্টো পাশটাও দেখার চেষ্টা করুন। এতে করে তাদের দুর্বলতাগুলো আপনি সহজেই ধরে ফেলতে পারবেন। নাম্বার 4, মানুষের শূন্যতার খালি কৌটোকে ভরিয়ে তুলুন। মানুষের ইমোশনাল যে দুটি শূন্যতা রয়েছে তা হলো অনিরাপত্তা ও অসুখী ভাব। যারা নিজের মধ্যে অনিরাপত্তা ও অসুখী ভাব পোষণ করে থাকে, তারা তাদের দুর্বলতা চেপে রাখতে পারে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট সম্পত্তি রয়েছে, কিন্তু তারপরেও তারা নিজের মাঝে অনিরাপত্তা বোধ অনুভব করে। এ কারণে তারা সামাজিক মর্যাদা, অন্যের প্রশংসা, খ্যাতি এসবের পেছনে দৌড়ায়। আর এর জন্য তারা এমন হীন কাজ নেই যা তারা করেন না। এদের অনেক সম্পত্তি থাকার পরও তারা সবচেয়ে বড় ভিক্ষুকের মতো আচরণ করে। তাই এদের অনিরাপত্তা বোধ আপনি কাজে লাগাতে পারেন। তাদেরকে খ্যাতির মূলা ধরিয়ে দিন ও নিজের ফায়দা হাসিল করুন। অপরদিকে মানুষ কোন কারণে অসুখী সেটা যদি আপনি বের করে ফেলতে পারেন, তাহলে সেই অসুখের দাওয়াই বেচেও আপনি নিজের ফায়দা তুলে নিতে পারেন। মোট কথা, আপনি যদি মানুষের এই দুটি ইমোশনাল শূন্যতা পূরণ করতে সক্ষম হন, তাহলে আপনার ক্ষমতা ও শক্তি দুটোই আপনি বাড়িয়ে নিতে পারবেন। নাম্বার 5, ব্যক্তির বাঁধ ভাঙা আবেগকে উস্কে দিন। এমন অনেক ইমোশন রয়েছে যা আদিম সমাজ থেকে বিবর্তিত হয়ে আমাদের মাঝে বেশ শক্তপোক্তভাবে রয়ে গেছে। এখন এই সভ্যতার আচ্ছাদনে হয়তো সেভাবে আমরা সেগুলোকে প্রকাশ করতে পারি না, অথচ এর গতি অনেক বেশি ও এটি প্রকাশেও ব্যক্তি অনেক দিক দিয়ে ভয়ে থাকে। আপনি চাইলে সেগুলোকে হাত করে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে নারীদের ব্যবহার করা হতো শত্রুপক্ষকে কুপকাত করার জন্য। এটা চাণক্য নীতিতেও আছে। শত্রুপক্ষকে ঘায়াল করার জন্য সুন্দরী রমণীদের ঠোঁটে বিষাক্ত কিছু মাখানো থাকবে ও তাদেরকে প্রতিপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে। এরপর শত্রুপক্ষের লোকজন যেই তাদের সাথে মিলিত হবে ও চুম্বন করবে, সাথে সাথে তারা মারা যাবে। এখানে মানুষের মাঝে থাকা বেসিক যে লালসা, যৌনতা, সেই দুর্বলতাকে বা চাহিদাকে ব্যবহার করেছেন চাণক্য তার যুদ্ধনীতিতে। এছাড়াও মানুষের সহজে টাকা অর্জনের লোভকে কাজে লাগিয়ে আপনি পঞ্জি স্কিম, ডেস্টিনি বানিয়ে লোককে বলদ বানাতে পারেন ও বিরাট অঙ্কের টাকা নিয়ে ভেগে যেতে পারেন। তাছাড়াও বিখ্যাত চাইনিজ যোদ্ধা সানজু তার সমরনীতিতে বলেছেন যে, শত্রুপক্ষকে অহংকার করার সুযোগ দাও, এতে করে তার বিচার বুদ্ধি ঘোলা হয়ে যাবে ও সেই ঘোলা হয়ে যাওয়া জলে তুমি তখন মাছ শিকার করতে পারবে। এর পাশাপাশি মার্শাল আর্টের একটি ফর্ম জুডোতে শত্রুকে প্রথমে রাখতে দেওয়া হয়। এতে করে তার চিন্তা এলোমেলো হয়ে যায় ও তখন তাকে কুপকাত করতে সুবিধা হয়। তাই আমরা মানুষের যে আচরণগুলোকে খারাপ হিসেবে জানি তাকে নিজেদের ফায়দা হিসেবে ব্যবহার করতে পারি।
অথবা রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে কাজ করতে হবে বুড়ো আঙ্গুলের মতো। আপনার শত্রুর কাছে আপনি এমন কিছু না কিছু আপনি পাবেনই যা সে অনেক গোপন করে রাখে, আর এই গোপন করতে গিয়ে সে এটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে যায় যে এটা প্রকাশ করা যাবে না, এটাকে লুকিয়ে রাখতে হবে। ফলস্বরূপ তার এই গোপন ব্যাপার এমনভাবে বেরিয়ে আসে যা সে স্বপ্নেও ভাবতে পারে না। তার এই গোপন ব্যাপার তার মাথায়, হৃদয়ে, পেটে, শরীরের সর্বত্র কিলবিল করে বিচরণ করে। আপনি যদি তা গভীরভাবে দেখে ফেলতে পারেন তাহলে সাথে সাথে সেই দুর্বলতার আসল জায়গায় বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরুন। দেখবেন আপনি তখন তাকে চাইলেই যে কোনো দিকে পরিচালনা করতে পারবেন। আজকের এই সূত্রটির ব্যাখ্যা বলতাসার গ্রাসিয়ানের একটি চমৎকার উক্তি দিয়ে শেষ করব। গ্রাসিয়ান বলেন যে, ফাইন্ড আউট ইচ ম্যানস থাম্বস্ক্রিউ, টিচ দ্য আর্ট অফ সেটিং দেয়ার উইলস ইন অ্যাকশন। ইট নিডস মোর স্কিল দেন রেজলিউশন। You must know where to get anyone. Every volition has a special motive which varies according to taste. All men are idolaters, some of fame, others of self-interest, most of pleasure. Skill consists in knowing these idols in order to bring them into play. Knowing any man's mainspring of motive, you have, as it were, the key to his will. অর্থাৎ প্রতিটি মানুষের মাঝে থাকা দুর্বলতাগুলোকে খুঁজে বের করো। এটাই হলো অন্যের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার শিল্পকলা। এটির জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকার চেয়ে দক্ষতার প্রয়োজন হয় বেশি। আপনাকে জানতে হবে কখন কোন জায়গায় ব্যক্তিকে ফাঁদে ফেলতে হবে। মানুষের প্রতিটি আকাঙ্ক্ষারই বিশেষ উদ্দেশ্য থাকে যা তাদের রুচি অনুসারে পরিবর্তিত হয়। সব মানুষই কাউকে না কাউকে পূজা করতে চায়। কেউ কেউ খ্যাতি, যশের পূজা করে, কেউ কেউ নিজ নিজ স্বার্থের পূজা করে, আবার কেউ কেউ সুখ ভোগের পূজা করে। এইসব নানা বিষয়ে যে মানুষরা পূজা করে বা কামনা করে বা আতুর থাকে, এই জিনিসগুলোকে মানুষের মাঝে চিহ্নিত করে তাদের নিয়ে খেলতে পারাটাই হলো দক্ষতা। কোনো মানুষের আসল উদ্দেশ্য তথা কামনা জানতে পারাটার মানে হলো তাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি আপনার দখলে থাকা।